আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। একটি পরিবারে সন্তানের উপস্থিতি সেই ঘরকে পূর্ণতা দেয়, কিন্তু অনেক দম্পতি আছেন যারা বছরের পর বছর চেষ্টার পরেও সন্তানের মুখ দেখতে পারছেন না। এটি যেমন মানসিকভাবে কষ্টদায়ক, তেমনি সামাজিকভাবেও অনেকে নানা কটু কথা শোনেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব পবিত্র কোরআনের আয়াতের একটি বিশেষ আমল বা তদবির, যা অনেক মুরব্বী এবং আলেমগণ পরামর্শ দিয়ে থাকেন। তবে শুরুতেই একটি কথা বলে রাখি, সন্তান দেওয়ার মালিক একমাত্র মহান আল্লাহ তাআলা। আমরা শুধু উসিলা হিসেবে চেষ্টা করতে পারি এবং তার কাছে চাইতে পারি। ২. মানসিকভাবে শক্ত থাকা। অনেকেই হতাশ হয়ে পড়েন। মনে রাখবেন, হজরত জাকারিয়া আলাইহিসসালাম এবং হজরত ইব্রাহিম আলাইহিসসালাম অনেক বৃদ্ধ বয়সে সন্তান লাভ করেছিলেন। আল্লাহর কাছে কোনো কিছুই অসম্ভব নয়। তাই প্রথম শর্ত হল আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখা এবং নিরাশ না হওয়া। ৩. তদবির বা আমলটি করার নিয়ম। এখন আসি মূল আমল বা তদবিরে। যারা এই আমলটি করতে চান তারা নিচের নিয়মটি খুব সতর্কতার সাথে পালন করবেন। সময়: এই আমলটি শুরু করতে হবে রবিবার দিন। শর্ত: নারীকে অবশ্যই হায়েজ বা মাসিক থেকে পবিত্র হতে হবে। গোসল করার পর যখন তিনি সম্পূর্ণ পাক পবিত্র হবেন, তখন এই কাজটি করবেন। প্রস্তুতি: মেস্কো ও জাফরান কালি দিয়ে লিখলে ভালো, নতুবা সাধারণ কলম দিয়ে পরিষ্কার সাদা কাগজে নিচের আয়াতটি লিখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া দাল আরশিল করিমি ওয়াল মুলকিল কদিমি, ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া সত্তারু, ইয়া গফারু, ইয়া আহাদু, ইয়া সমদু, ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খৈরি খলকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয়াতটি লিখার পর এটি তাবিজে ভরে অথবা প্লাস্টিক দিয়ে মুড়িয়ে কোমরে বা নাভির উপরে ব্যবহার করবেন। বিশ্বাস রাখুন যে আল্লাহ এই আয়াতের বরকতে আপনার কোল খালি রাখবেন না। ৪. আমলের পাশাপাশি চিকিৎসা। ইসলাম আমাদের উসিলা গ্রহণ করতে শিখিয়েছে। তদবিরের পাশাপাশি বর্তমান আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সাহায্য নেওয়াটাও সুন্নাহ। অনেক সময় শারীরিক কিছু ছোটখাটো সমস্যার কারণে গর্ভধারণে বাধা তৈরি হয়, যেমন হরমোনাল ইমব্যালেন্স, সিস্ট বা টিউমারের সমস্যা, বা পুষ্টির অভাব বা অতিরিক্ত মানসিক চাপ। আমি অনুরোধ করব আপনারা একজন ভালো গাইনেকোলজিস্টের পরামর্শ নিন। স্বামী স্ত্রী উভয়েই পরীক্ষা করান। মনে রাখবেন, তদবির হল আধ্যাত্মিক শক্তি আর চিকিৎসা হল বাহ্যিক চেষ্টা। এই দুইয়ের সমন্বয়েই আল্লাহর রহমত দ্রুত পাওয়া সম্ভব। ৫. কিছু সহায়ক দোয়া ও খাবার। এই আমলটির পাশাপাশি প্রতিদিন নামাজের পর এই দোয়াগুলো পাঠ করতে পারেন। রব্বি লা তাজারনি ফারদান ওয়া এমতা খৈরুল ওয়ারিসিন, সূরা আম্বিয়া। বেশি বেশি ইস্তিগফার পাঠ করা, কারণ সূরা নূহে বলা হয়েছে ইস্তিগফার করলে আল্লাহ ধন সম্পদ ও সন্তানাদি দিয়ে সাহায্য করেন। খাদ্যাভ্যাস: কালো জিরা, মধু ও খেজুর নিয়মিত খাওয়ার চেষ্টা করুন। এগুলো শরীরের প্রজনন ক্ষমতা বৃদ্ধিতে দারুণ কাজ করে। পরিশেষে বলবো, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা কন্যা দেন, যাকে ইচ্ছা পুত্র দেন, আর যাকে ইচ্ছা বন্ধা রাখেন। এটি তার পরীক্ষা। আপনি আমলটি করুন, চিকিৎসকের পরামর্শ নিন এবং সবচেয়ে বড় কথা, তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে চান। যদি আজকের এই ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে, তবে শেয়ার করবেন। হতে পারে আপনার একটি শেয়ারে কোনো এক নিঃসন্তান দম্পতি আশার আলো খুঁজে পাবে। আল্লাহ আমাদের সবার মনের নেক মকসুদ পূরণ করুন। আমিন।